হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হলো আপনাদের এরকম যদি কোনো প্রিন্টের প্রবলেম হয় ইপসনের, আর এরকম যদি আপনার কোনো মেসেজ আসে যে আপনার সার্ভিস লাইফ এরকম যদি কোনো মেসেজ আসে, তাহলে আপনি কিভাবে এটা সলিউশন করবেন? তো দেখেন, আমার কাছে একটা সফটওয়্যার আছে যেটা আমি দেখাবো আপনাকে। এটা ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন লিঙ্কটা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখেন, আমি একটা প্রিন্টার রিসিটের একটা সফটওয়্যার আমি রেখেছি, যেটা আপনাদের আমি দেখাবো যে কিভাবে এটা দিয়ে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। তো দেখেন, এটা এখানে একটা সফটওয়্যার আছে যেটার মাধ্যমে আপনার জিপ হেয়ার করতে হয়। তো জিপ হেয়ার করে করতে হবে কিভাবে, কি পাসওয়ার্ড দিতে হবে, সব আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখেন, এখানে কিন্তু একটা সফটওয়্যার আছে। তো দেখেন, আমি এটা দেখাবো আপনি কিভাবে এটার প্রসিডিউরটা কিভাবে কাজ করবেন, আপনি সবকিছুই আপনাদের দেখাবো। তো দেখেন, এখানে কিন্তু আমি একটা সফটওয়্যার রেখেছি যেটা পাসওয়ার্ডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেটার মধ্যে আপনার সুবিধা মতো আপনি কাজ করতে পারবেন। তো দেখেন, আপনাকে ১ম এ এটাকে আপনার আ রাইট বাটন ক্লিক করতে হবে। দেখেন, এটাকে রাইট বাটন ক্লিক করার পর আপনি কিন্তু এই অপশনটা পাবেন। আর ফার্স্টে আপনাকে কাজ করতে হবে আরেকটা, সেটা হলো আপনার যে ফায়ারওয়ালটা, তো ফায়ারওয়ালের যে উইন্ডোজের যে আপনার উইন্ডোজ ডিফেন্ডার, যেটা উইন্ডোজ সিকিউরিটি, তো উইন্ডোজ সিকিউরিটি যেটা কিন্তু আপনাকে বন্ধ করে নিতে হবে। তাহলে কিন্তু এটা যখন হেয়ার করবেন, হেয়ার করার সাথে, সাথে কিন্তু ভাইরাসে এটা মানে ভাইরাস হয়ে এর মতো হয়ে যাবে। এটা ভাইরাস থ্রেট দিয়ে দিবে। তো দেখেন, ভাইরাস থ্রেট যেটা আছে দেখেন, তো আমি আপনাদের দেখাচ্ছি ভাইরাস থ্রেট যেটা প্রোটেকশন। তো ভাইরাস থ্রেট প্রোটেকশনে যাওয়ার পর আপনাকে এখানে কিন্তু ভাইরাস থ্রেট প্রোটেকশনে যাওয়ার পর এখানে সেটিংয়ে চলে যেতে হবে, সেটিংয়ে। তো দেখেন, এখানে রিয়েল টাইম যে প্রোটেকশন আছে, রিয়েল টাইমটা, তো এই রিয়েল টাইমটি কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। তো রিয়েল টাইমটা বন্ধ করার পর কিন্তু এটা জিপটা হ্যাটারি করতে হবে। তো দেখেন, এখানে যেগুলো অন থাকবে সবগুলো আপনি বন্ধ করে নিতে হবে। তো বন্ধ করে আপনার সুবিধা মতো আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। না হলে কিন্তু যখন আপনি জিপটা হ্যাটারি করবেন, সঙ্গে, সঙ্গে কিন্তু জিপটা ভাইরাসে খেয়ে ফেলবে। তার প্রোটেকশনটা বন্ধ করে নিতে হবে। তো এখানে আপনার আ থ্রেড প্রোটেকশন বন্ধ করার পর তারপর আপনাকে কিন্তু এটা জিপ হেয়ার করতে হবে। দেখেন, জিপ হেয়ার করতে হবে। জিপ হেয়ার করার পরে এখানে কিন্তু পাসওয়ার্ড আসবে। তো পাসওয়ার্ডটা কিন্তু আমি কপি করে রেখেছি। যেটা পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন, এই কিন্তু সফটওয়্যারটা কিন্তু আপনার ওপেন হয়েছে। তো দেখেন, এটার ভিতরে কিন্তু যে সফটওয়্যারটা আমি কিন্তু আপনাকে দেখাচ্ছি, এটাই কিন্তু আপনাকে ১ম এ কি করে নিতে হবে। কি করে নিতে হবে, দেখেন এখানে কিন্তু সফটওয়্যারের মডিউল চলে আসছে। তো এখানে কিন্তু আপনি কি করে নিতে হবে। তো দেখেন, এখানে কিন্তু যে ফোল্ডারগুলো ওপেন হবে, তো ফোল্ডারগুলো ১ম এ দেখেন একটা অপশন আছে, সেটার মাধ্যমে কিন্তু আপনাকে কাজগুলা করতে হবে। তো দেখেন, এখানে কিন্তু ফার্স্ট আপনাকে যে আ ১ম যেটা অপশন থাকবে, তো এটার ভিতরে আপনার উপরে যেটা থাকবে আপনার হার্ডওয়্যার আইডি। তো এই আইডি নাম্বারটা আপনার কপি করতে হবে। তো এখানে আপনাকে নেম দিতে হবে, নেম। তো পিসির যে নেমটা আছে, তো আপনার পিসি নেম বা আপনি যেকোনো নেমটা আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আমি আমার চ্যানেলের নামটাই দিচ্ছি। তো আমি আপনাদের মতো করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা শুধু আপনার আ আ আপনার একটা শুধু একটা কি আসবে অনলি। কি এর জন্য কিন্তু এটা আপনাকে করে নিতে হবে এইভাবে। তো দেখেন, আমি শুধু আমার চ্যানেলের নামটাই দিয়েছি। নামটা দেওয়ার পরে কিন্তু আপনার এখানে কপি করতে হবে। তো দেখেন, এখানে কিন্তু কপি করার পরে দেখেন, আমি চ্যানেলে যে নামটা দিয়েছি, তো নাম দেওয়ার পরে আমি এটাকে আপনার কপি করলাম। কপি করার পরে এখানে যদি আমি এটা প্রিপেয়ার দিতে হবে, দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন আছে, দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন আছে। তো এই অপশনের ভিতরে আপনাকে চলে যেতে হবে। এই অপশনের ভিতরে চলে যাওয়ার পর দেখেন উপরে রেজিস্ট্রেশন নাও নেম আছে। তো দেখেন, আমি আপনাদের এখানে ২ টা পার্টি একসাথে দেখাচ্ছি। তো দেখেন, ২ টা পার্টি যখন এক জায়গায় রেখেছি আমি, তো নামটা আমি কপি করে এখানে শুধু পেস্ট করে দিব। দেখেন, এখানে নামটা শুধু পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আরেকটু কিছু কাজ আছে, সেটা আপনাকে দেখতে হবে। দেখেন, হার্ডওয়্যার যে আইডিটা আছে, হার্ডওয়্যার আইডি। তো আমি আপনাকে ১ম এই বলে নিয়েছিলাম যে হার্ডওয়্যার আইডিও কিন্তু আপনাকে কপি করতে হবে। তো এই হার্ডওয়্যার আইডিও কিন্তু আপনাকে এখানে ক্লিক আছে, এখান থেকে কপি করে নিতে পারবেন। তো কপি করার পর দেখেন, এখানে হার্ডওয়্যার আইডি নামে একটা অপশন আছে। তো হার্ডওয়্যার আইডিকে আপনি ক্লিক করতে হবে। টিক মার্ক দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে এটা পেস্ট করতে হবে। তো পেস্ট করার পরে দেখেন, এখানে কিন্তু একটা মানে আইডি নাম্বার যখন দিয়ে দিছেন, তখন কিন্তু এখানে একটা এড এর অপশনটা আছে, দেখেন। এখানে এড এর অপশনটা দিয়ে কিন্তু আপনাকে আ এক্সিকিউট করতে হবে। জেনারেট করতে হবে আরকি। তো আপনি যদি যেখানে জেনারেট এ ক্লিক করেন, এখানে কিন্তু একটা কি চলে আসবে। দেখেন, এই কিটাই কিন্তু আপনি ওখানে দিতে হবে। তো এটা কি যদি না হয়, তাহলে কিন্তু এই সফটওয়্যারটা চলবে না। তাই আবারও বলতেছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।
তো দেখেন এখানে কিন্তু আমি এটা আপনি এখান থেকে কপির অপশন আছে, তো এখান থেকে কপি করবেন আপনি। কপি করার পর এটা এই কপি করার পর আপনি কিন্তু ওই কিতে এখানে দিতে হবে। তো এখানে ক্লিয়ার করে দিলেন। ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে এই কপিটা করতে হবে। কপি যখন করার পরে এখানে কিন্তু আমাকে অবশ্যই পেস্ট করতে হবে। পেস্ট না করার পরে কিন্তু এটা কাজ করবে না। তো আপনি যখন এটা পেস্ট করবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো দেখেন পেস্ট করার পর দেখেন এই কিটাই আমি কপি করে পেস্ট করেছি। তো প্রিপেয়ার দিতে হবে প্রিপেয়ার। তো প্রিপেয়ার দেওয়ার পরে এটা কিন্তু আপনার দেখাচ্ছে কত ভার্সন আপনি এখানে ভিজিটও করতে পারবেন। এই সফটওয়্যারের যে এটা আছে ভিজিটও করতে পারবেন। তো এখানে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখেন এটা কিন্তু ওকে দেওয়ার সাথে, সাথে কিন্তু এটা আপনার ফর্মটা চলে আসবে। দেখেন এটা কিন্তু এপসনের যে অ্যাডজাস্টমেন্ট যে প্রোগ্রাম যেটা এটা দিয়ে মানে প্রোগ্রামটা সেট করতে পারবেন। এটা দিয়ে কিন্তু আপনার প্রোগ্রামটা সেট করতে হয়। তো দেখেন এখানে কিন্তু সিলেক্টের অপশন আছে। তো আপনি এখানে কিন্তু যে প্রবলেমটা হলো আপনারা ফেস করেছি সেটা কিন্তু এটার মাধ্যমে আমরা কিন্তু এটা করতে পারবো, সমাধান করতে পারবো। তো দেখলেন ১ম এ আমাদের ধাপটা কিভাবে আপনারা সফটওয়্যারটা ওপেন করবেন। তো কিটা নিয়ে তারপর দেখেন সিলেকশন অপশন চলে যাবেন। তারপর এখানে দেখবেন আপনি যেটা আপনার প্রিন্টারের যে অপশনটা আছে দেখেন এখানে কিন্তু আমার L3210 যেটা এটা কিন্তু আপনার ইউএসবিটাও সিলেক্ট করতে হবে। যে কত নম্বর ইউএসবিতে আছে। তো ইউএসবি সিলেক্ট করে দেওয়ার পর ওকে দিবেন আপনি। ওকে দেওয়ার পর এখানে কিন্তু দেখেন অ্যাডজাস্টমেন্ট মোড আছে দেখেন। অ্যাডজাস্টমেন্ট মোডে আপনি যদি ক্লিক করেন, তো অ্যাডজাস্টমেন্ট মোডে যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে আপনি কিটা সিলেক্ট করবেন, কোনটা অপশন সেট করবেন। এখানে কিন্তু আপনার লিঙ্ক প্যাডটা আছে, লিঙ্ক প্যাড। তো এই লিঙ্ক প্যাডটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে লিঙ্ক প্যাড সিলেক্ট করে আপনাকে ওকে দিতে হবে। এগুলোর যেগুলো প্রবলেম আছে এগুলো আপনার টিক মার্ক দিতে হবে। তো একটা অপশন আছে, ৩ টা অপশন আছে এখানে। তো এখানে ৩ টা অপশনে যদি থাকে ৩ টা অপশন কিন্তু আপনাকে সিলেক্ট করে এখানে আপনার চেক দিতে হবে, চেক। তো চেক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক সবগুলার আপনার অটোমেটিক পড়ে যাবে, অপশনগুলো পড়ে যাবে। তো পড়ে যাওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নিচে আরেকটা যে অপশন থাকবে, আ আপনার নিচে যে অপশন থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনি ক্লিক করলেই কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর আপনি দেখেন এখানে ক্লিক করবেন যখন, এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা মেসেজ এরর মেসেজ আসছে। তো এটা কোনো প্রবলেম না। আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এটা সিলেক্ট করার পরেই কিন্তু এটা কাজ করবে। তো এটা সিলেক্ট করার পর যখন আপনি আপনার অ্যাডজাস্টমেন্ট যখন দিবেন তো দেখেন এখানে কিন্তু আসছে মেসেজটা। তো মেসেজ দেখবেন এটা আপনার ইনস্টলেশনে যেটা আপনি প্রবলেমটা সলভ করবেন সেটা কিন্তু অবশ্যই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে দেখেন প্লিজ টার্ন অফ ইউর প্রিন্টার। তো প্রিন্টার যখন আপনি বন্ধ করে অন করবে তখনই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই অপশনটা আসার সাথে, সাথে দেখেন এটা যদি অপশনটা আসার সাথে, সাথে আপনার প্রিন্টারে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। আপনি চাইলে আপনার পিসিটা আপনার প্রিন্টারটা ৩০ সেকেন্ড পর আপনি যদি অন করবেন, তো অন করার পর আপনাকে ফিনিশ দিতে হবে। দেখেন এখানে ফিনিশ দেওয়ার সাথে, সাথে কিন্তু এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এরকম করেই কিন্তু আপনার প্রিন্টারে এই প্রবলেমটা আপনার যে রেড যে আপনার বাতিটা আসে সেটা কিন্তু আপনি এটা এই রেড যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা কিন্তু অটোমেটিক এইভাবে কিন্তু আপনি সলিউশন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।